আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দেশবাসী, প্রবাসী, সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে যাবেন। যারা নতুন ইউজাররা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই কমেন্ট রেখে যাবেন। আপনাদের কমেন্ট দ্বারা আমি আপনাদের সকলের পরিবারে যুক্ত হতে চাই। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ সোহাগ খান, আমার এমডি সোহাগ খান সাহেব ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সবাই আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং কমেন্ট রেখে যাবেন। আপনাদের কমেন্ট দ্বারা আমি এবং আমার পরিবারের সকল বন্ধুরা যুক্ত হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব যে কিভাবে আপনি নেতৃত্ব তৈরি করবেন, কিভাবে নিজের ভিতরে লিডারশিপ তৈরি করবেন, কিভাবে আপনি একজন ডমিনেন্ট, একজন ডেঞ্জারাস ব্যক্তি হিসাবে নিজেকে পরিণত করবেন। সেই সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনায় থাকছি। অবশ্যই সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে সবাই সবার মতামত জানিয়ে যাবেন এবং কমেন্ট রেখে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আমাদের লিডারশিপ নেতৃত্বের কারণে আমাদের এই সমাজে চলার পথে চলতে যে জিনিসটি সবচাইতে বেশি প্রয়োজন সেটি হচ্ছে আপনার নিজের শারীরিক ফিটনেস। আপনার শরীরকে ভালো থাকতে হবে, আপনাকে সুস্থ থাকতে হবে, আপনার ব্রেনকে সুস্থ রাখতে হবে এবং সেই সাথে যে বিষয়টি প্রয়োজন সেটি হলো আপনার পোশাকের পরিষ্কার পরিচ্ছন্নতা, স্মার্টনেস, সেটিও খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। আপনার পোশাকটি পুরনো হোক সেটি বিষয় না, কিন্তু পরিষ্কার থাকুক, সুন্দর থাকুক এবং স্মার্টনেস থাকুক, এটি লিডারশিপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। আরেকটি বিষয় যেটি আপনি যে সময় যে মানুষদের কাছে চলুন বা কথা বলুন, সব সময় আপনার ধীরে কথা বলতে হবে। যারা ভ্যালুলেস, যারা নর্মাল লোক, তারা কিন্তু এক শ্বাসে এক হস অনেকগুলো কথা বলতে চায়। আর বিশেষ করে আই কন্ট্যাক্টে কথা বলবেন, চোখে চোখ রেখে সবসময় কথা বলতে চেষ্টা করবেন যার সাথে কথা বলবেন এবং খুব স্লো, শান্তশিষ্টভাবে কথা বলবেন, ধৈর্য সহকারে কথা বলবেন, বুঝে শুনে কথা বলবেন। একটি কথা মনে রাখবেন, খালি কলসি বাজে বেশি। যারা খালি কলসি, যারা ভ্যালুলেস, তারা কিন্তু অনেক ঘন কথা বলে, একশ্বাসে অনেক কথা বলে, নিজের দোষকে কখনো স্বীকার করে না, অন্যকে নিয়ে সবসময় পড়ে থাকে, অন্যের সমালোচনা করে এবং কখনোই অন্যর সমালোচনা করবেন না, কখনোই অন্যকে নিয়ে পড়ে থাকবেন না। সবসময় নিজেকে নিয়ে ভাববেন, নিজেকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেই নিজেকে সবার মাঝে কিভাবে ফুটিয়ে তোলা যায়, এ সকল চিন্তা ভাবনা করবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, মানুষের সাথে যখন কথা বলবেন তখন বিভিন্ন যুক্তি দিয়ে কথা বলতে চেষ্টা করবেন। আন্দাজে কোনো ফালতু কথা বলবেন না বা অযথা কোনো বেশি কথা বলে সবার কাছে হাসির পাত্র হবেন না। নিজের ওয়েটকে নিজে সবসময় ধরে রাখতে চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, লিডারশিপের আরেকটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনি যখন যেখানে যাবেন আপনি অবশ্যই সবসময় সংঘবদ্ধভাবে, দলবদ্ধভাবে চলতে চেষ্টা করবেন। আপনার পাশে থাকা সকল ব্যক্তিদের মন জয় করার জন্য আপনি তাদেরকে বিভিন্ন নতুন নতুন স্বপ্ন বা নতুন নতুন চিন্তা এবং তাদের যে কোনো বিপদে আপদে তাদের পাশে থাকতে চেষ্টা করবেন, ভালো পরামর্শ দিতে চেষ্টা করবেন, তাদের মন জয় করে চলতে চেষ্টা করবেন। তাহলেই আপনি তাদের কাছে একজন ভালো পাত্র হিসাবে, একজন ভালো লিডারশিপ হিসাবে, ভালো নেতা হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আপনারা সবাইকে ভালোবাসতে চেষ্টা করবেন, সবসময় হাসি মুখে কথা বলতে চেষ্টা করবেন, সবার কথার জবাব দিতে চেষ্টা করবেন এবং মানুষকে সম্মান করতে এবং মানুষকে মূল্যায়ন করতে চেষ্টা করবেন। ছোট বড়, ধনী গরিব সবাইকে সমান চোখে দেখতে চেষ্টা করবেন, সবাইকে সমান মর্যাদা দিতে চেষ্টা করবেন এবং মানুষের সাথে সবসময় নিজেকে মিশতে চেষ্টা করবেন। অনেক লিডারশিপরা আছে যারা অনেক সময় অহংকারী হয়ে থাকে, অনেক সময় অন্যর সাথে মিশতে চায় না, তারা কখনোই নেতৃত্ব দিতে পারে না, তো কখনোই মানুষের মন জয় করতে পারে না। অবশ্যই আপনাকে সবার সাথে মিশতে হবে, সবার সাথে চলতে হবে, সবার সাথে একসাথে এক টেবিলে বসে খেতে হবে। তাহলেই আপনি সবার মন জয় করতে পারবেন এবং আপনি নেতৃত্ব দিতে পারবেন, লিডারশিপ নেতা হতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আরেকটি বিষয়
আপনাকে অবশ্যই কথা বলতে জানতে হবে, বক্তৃতা দিতে জানতে হবে। আপনাকে যে কোনো মিছিল মিটিংয়ে, যে কোনো সভা সমাবেশে অবশ্যই আপনাকে কথা বলতে জানতে হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে মানুষের সামনে সুন্দর সুন্দর পরামর্শ, সুন্দর সুন্দর ভিডিও এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে হবে। অনেক সময় বক্তৃতার মাধ্যমে মানুষ নিজেকে ফুটিয়ে তোলে, মানুষের মন জয় করে তোলে এবং মানুষের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হবে, দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হবে, সমাজের বর্তমান চিত্র তুলে ধরতে হবে, সমাজকে পরিবর্তনের যে লক্ষ্য, পরিবর্তনের যে চিন্তা ভাবনা, যে স্বপ্ন, সেটি মানুষের কাছে ফুটিয়ে তুলতে হবে। তাহলে আপনি অবশ্যই নেতৃত্বের জায়গা তুলে ধরতে, জায়গা করে নিতে পারবেন মানুষের মাঝে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, এবং সবসময় নিজেকে ভালোবাসতে হবে, নিজের পরিবারকে ভালোবাসতে হবে, সবার সাথে মিলেমিশে থাকতে হবে। একটি কথা মনে রাখতে হবে, পরিবারের কাছে যে ব্যক্তি সেরা, তিনি সমাজের কাছে সেরা, দেশের কাছে সেরা, সবার কাছে সেরা। অবশ্যই পরিবারকে ভালোবাসতে হবে। আপনার স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন সকলের সাথে সবসময় মিলেমিশে থাকতে হবে। কারণ আপনার কাছের মানুষরা, আপনার পরিবারের মানুষরা যদি আপনাকে ভালো না বলে, খারাপ বলে, তখন আপনার আশেপাশে প্রতিবেশীরা, আপনার সমাজের বিভিন্ন ব্যক্তিরা এবং দেশের বিভিন্ন মানুষরা আপনাকে খারাপ ভাবতে চেষ্টা করবে, আপনাকে মূল্যহীন ভাবতে চেষ্টা করবে। তাই সবসময় পরিবারকে মূল্যায়ন করে পরিবারকে পাশে রাখুন, তাদের সাথে থাকুন এবং তাদের সাথে ভালো ব্যবহার করুন, ভালো আচরণ করুন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, সবসময় বিভিন্ন বড় বড় স্বপ্ন দেখতে হবে, দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে আপনি আপনার জীবনে সফল হতে পারবেন, আপনি আপনার জীবনের নেতৃত্ব তৈরি করতে পারবেন এবং নেতৃত্ব দিতে পারবেন, লিডারশিপ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, একজন লিডার, একজন নেতা কখনোই নিজের কথা ভাবে না, তিনি সব সময় দেশের কথা ভাবে, সমাজের কথা ভাবে, সমাজের মানুষের কথা ভাবে, অন্যকে নিয়ে ভাবে, অন্যর কল্যাণের কথা ভাবে, অন্যকে, নিজেকে কীভাবে অন্য সেবায় নিয়োজিত রাখবে, সেটাই একজন নেতার সবচেয়ে বড় চিন্তাধারা এবং বড় পরিকল্পনা, বড় মতামত। এবং সব সময় নিজের সর্বস্ব দিয়ে অন্যকে সহযোগিতা করার চেষ্টা থাকতে হবে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, তাহলে অবশ্যই আপনি একজন নিজেকে নেতৃত্ব স্থানে পৌঁছতে পারবেন। আমাদের বর্তমানে তরুণ প্রজন্মরা, অনেক তরুণরাই, অনেক ইয়ং জেনারেশন, অনেক ছাত্র জনতারাই দেখা যায় নেতৃত্বে পা বাড়ায়, নেতা হতে চায়, নেতৃত্ব দিতে চায়, কিন্তু তারা নেতা হতে কী কী গুণ থাকা দরকার সেগুলো অনেকেই জানে না। আশা করি আমার এই সুন্দর ভিডিওটি সবাই দেখবেন এবং সবাই সবার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন। আমি দীর্ঘ 18 বছর আমার ছাত্র রাজনীতির জায়গা থেকে অবশ্যই এই কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদের মাঝে রেখে গেলাম। ভালো লেগে থাকলে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সবাই সবার মতামত জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।